ফেরাউন নামক বড় বেঈমান আমার আল্লাহর অসংখ্য নিয়ামতগুলো পাওয়ার পর আমার আল্লাহর সাথে কেমন নাফরমানি ফেরাউন করলো, আমার আল্লাহর সাথে কেমন গাদ্দারি ফেরাউন করলো রে বান্দা। ফেরাউন আমার আল্লাহর কাছে জানায় দেন, ও দয়ার মালিক, তুমি আমাকে অসংখ্য অগণিত ক্ষমতার পাওয়ার আমাকে পরিপূর্ণ দিয়ে দাও, তুমি আমাকে শক্তিশালী বানাই দাও, আমাকে সম্পদের মালিক বানাই দাও, আমাকে ক্ষমতার চেয়ার দান করো। আল্লাহ রব্বুল আলামিন দিয়ে দিলেন। ফেরাউন ক্ষমতার চেয়ার পাইল, ফেরাউন সম্পদের মালিক হইল, রাজত্ব পেয়ে গেল। আল্লাহ রব্বুল আলামিন সব নিয়ামত ফেরাউনকে দিলেন। এবার ফেরাউন সব নিয়ামতগুলো পাওয়ার পর আমার আল্লাহর সাথে কেমন গাদ্দারি করলো। গোটা মিশরের মানুষকে ডাকতে জানাই দেন, ও মিশরের মানুষ, আজকে থেকে তোমরা খুব ভালো করে মনে রাখবা, আনা রাব্বুকুমুল আলা, আমি হলো তোমাদের বড় রব, আমি হলো তোমাদের বড় রব। এই কথা মিশরের ভিতরে বলার পর ফিরাউনের ঘরে ফিরাউনের স্ত্রী ছিল, যার নাম হলো আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। ফিরাউন জান্নাতি না জাহান্নামী? আরো জোরে বলেন। ফিরাউন হলো জাহান্নামী, কিন্তু তার স্ত্রী জান্নাতি না জাহান্নামী? তার স্ত্রী জান্নাতি রে বান্দা। কেমনে সম্ভব হইল? দুনিয়ার ভিতরে মানুষের দ্বারা যেটা সম্ভব না, ওইটা একজনের দ্বারা সম্ভব। ধরে বলেন তিনি কে? ওইটাও একজনের দ্বারা সম্ভব, ওইটা আমার আল্লাহর দ্বারা সম্ভব, ওইটা আর কারোর দ্বারা সম্ভব না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউন এবং আসিয়া দুইজনের একসাথে সংসার করাইলেন। ফিরাউন হলো বেঈমান, যে হলো জাহান্নামের আসামি, কিন্তু আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সে হলো জান্নাতের মেহমান। ফিরাউন একদিন আসিয়াকে ডাক দিয়ে জানায় দেন, ও আসিয়া, দুনিয়ার মানুষকে আমি বলে দিলাম, আনা রাব্বুকুমুল আলা, আমি হলো তোমাদের বড় রব। ও আসিয়া, আমি যখন তাদের কাছে গিয়ে বলবো তোমরা আমি ফিরাউনকে রব বলে মেনে নাও, সমস্ত মানুষজন জানাই দেবে আগে তোমার স্ত্রীতে বলো তোমাকে রব বলে মানতে। ও আসিয়া, তুমি একবার উচ্চারণ করো জবান দিয়ে, আমি ফিরাউনকে রব বলে মেনে নাও, আমি ফিরাউনকে খোদা বলে একবার মেনে নাও, আমি ফিরাউনকে একবার তুমি মালিক বলে মেনে নাও। আসিয়া ডাকতে জানায় দেন, ও স্বামী আমার, আমি বিন্দু পরিমাণে তোমাকে রব বলে বিশ্বাস করতে পারি না, আমি বিন্দু পরিমাণে তোমাকে খোদা বলে বিশ্বাস করতে পারি না। ফেরাউন ডাকতে জানায় দেন, ও আসিয়া, তোমাকে বিশ্বাস করা লাগবে না, তুমি মাত্র একবার জবান দিয়ে উচ্চারণ করবা যে তুমি হলো খোদা, তুমি হলো রব। এইটা ওই মিশরের কয়েকজন মানুষের সামনে একবার তুমি জবান দিয়ে উচ্চারণ করবা, যাতে ওরা না বলতে পারে যে তোমার স্ত্রী তো তোমাকে খোদা বলে মানে না, আমরা কেমনে মানবো। এই কথা যেন তারা না বলতে পারে, যার কারণে তুমি একবার তাদের সামনে উচ্চারণ করবা। আসিয়া ডাকতে জানাই দেন, ও স্বামী আমার, এটা আমার দ্বারা কখনো সম্ভব না, কারণ আমি আসিয়া খুব ভালো করে জানি আমার মালিক তো আমার আল্লাহ, আমার খোদা একজন, তিনি হলেন আমার আল্লাহ, আমার লালন পালন কর্তা একজন, তিনি হলেন আমার রব। আমি তোমাকে বিন্দু পরিমাণে রব বলে বিশ্বাস করতে পারি না, এমনকি জবান দিয়েও বলতে পারি না। আসিয়া যখন শক্ত অবস্থান নিয়ে নিল, ইমানের উপরে যখন অটল থাকলো, এমন অবস্থার ভেতরে ফেরাউন এবার আসিয়াকে ডাক দিয়ে জানিয়ে দেন, ও আসিয়া, যদি তুমি আমি ফেরাউনের কথা না শোনো, আমি স্বামীর কথা যদি না শোনো, তাহলে তোমার উপর আমি জুলুম করতে বাধ্য হয়ে যাইব। আসিয়া ডাক দিয়ে জানিয়ে দেন, ও স্বামী আমার, তুমি আমার স্বামী হিসেবে যতটুকু অধিকার আমার আছে ততটুকু আমি মানতে পরিপূর্ণ রাজি আছি। আমি স্বামী, তুমি স্বামী হিসেবে তোমার যতটুকু খেদমত করার প্রয়োজন আমি সব খেদমত করতে রাজি আছি। আমি স্ত্রী হিসেবে আমার যতটুকু অধিকার আমি সব আমি পালন করতে রাজি আছি। কিন্তু আমাকে মেরে ফেলে দিলেও তুমি ফেরাউনকে আমি আমার মালিক বলে খোদা বলে বিশ্বাস করতেও পারবো না, জবান দিয়ে উচ্চারণ করতে পারবো না। এবার ফেরাউনের মাথা বড্ড গরম হয়ে গেল। ফেরাউন তার সৈন্য বাহিনীদেরকে ডাক দিয়ে জানায় দেয়, ও সৈন্য বাহিনীরা, এই আসিয়াকে আর বিন্দু পরিমাণে ছাড় দেওয়া যাবে না, বরঞ্চ আসিয়ার উপরে জুলুম করা লাগবে, তার উপরে অত্যাচার করা লাগবে। দ্রুত একটা গর্ত খনন করে ফেলো,
দ্রুত একটা গর্ত খনন করার পর আসিয়াকে গর্তের ভেতরে পরিপূর্ণ নামায় দাও। আসিয়াকে এবার টানতে 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 গর্তের ভেতরে নামায় দেওয়া হলো। আসিয়াকে জানানো হলো এখনো সময় আছে, ঈমান ছাড়ো, আল্লাহকে রব বলে বিশ্বাস করবা না। আমি ফেরাউনকে যদি রব বলে মানো তাহলে আমার দরবারে তুমি রাজকীয় ভাবে থাকবা, আমার দরবারে তোমার রানের বিষয় সুন্দরভাবে রেখে দেব, বিন্দু পরিমাণে তোমার কোনো কষ্ট ভোগ করা লাগবে না। দ্রুত আমি ফেরাউনকে একবার রব বলে জবান দিয়ে উচ্চারণ করো। তারপরও আসিয়া আলাইহিস সালাতু সালাম বলে, না না, এটা আমি আসিয়ার দ্বারা কখনো সম্ভব না। আসিয়াকে বের গর্তের ভেতরে ফেরানোর পর ফেরাউন তার সৈন্যবাহিনীদেরকে জানায় দেয়, ও আমার সৈন্যবাহিনীর দল, তোমরা এবার দ্রুত আসিয়ার উপরে পাথর নিক্ষেপ করো, পাথর নিক্ষেপ করো, পাথর মারতে থাকো। এমন অবস্থার ভিতরে এবার ফেরাউনের সৈন্যবাহিনীরা তারা আসিয়ার উপরে পাথর নিক্ষেপ করতে লাগলো, পাথর মারতে থাকলো। এক পর্যায়ে এত পরিমাণে কষ্ট দেওয়া শুরু করে দিল আর জানায় দেয়, ও আসিয়া, এখনো সময় আছে, তুমি আল্লাহকে ভুলে যাও, এখনো সময় আছে, তুমি আমি ফেরাউনকে তুমি রব বলে মেনে নাও। তারপরও আসিয়া বলে, না না, আমি এটা বিন্দু পরিমাণে কখনো মানতে পারি না। এক পর্যায়ে ফেরাউন নিজের হাতে পাথর লইয়া লইয়া ও আসিয়ার উপরে মারে। আসিয়া চোখের বালি ছেড়ে হাউমাউ করে কান্নাকাটি করে। রে বান্দা, দুনিয়ার ভেতরে তাকায় দেখবেন প্রতিটা নারী, প্রতিটা মহিলা, প্রতিটা মেয়ে দুনিয়ার সমস্ত জায়গায় নিরাপত্তা না পাইতে পারে, দুনিয়ার সমস্ত মানুষের কাছে তারা অনিরাপত্তা হইতে পারে, কিন্তু একমাত্র স্বামীর কাছে তারা নিরাপত্তা থাকে, একমাত্র স্বামীর কাছে তারা আশ্রয় পায়, দুনিয়ার ভিতরে কোথাও আশ্রয় না পাইলে। ওই আসিয়া আলাইহিস সালাতু সালাম যখন দেখলেন আগে মারতেছিল ফেরাউনের সৈন্যবাহিনীরা, এখন আমার ওই স্বামী আমার উপরে পাথর নিক্ষেপ করা শুরু করে দিল। এক পর্যায়ে আসিয়ার শরীর থেকে রক্ত ছিটকে ছিটকে ফেরাউনের শরীরে লাগতে থাকলো। তারপরেও ফেরাউন নামক ওই বেঈমানের পাষাণ হৃদয়ে বিন্দু পরিমাণে মায়া লাগে না, বিন্দু পরিমাণে দরদ লাগে না। রে বান্দা, তারপরও আসিয়ার উপরে এত পরিমাণে অনারোগ্য পাথর নিক্ষেপ করা শুরু করে দিল। আসিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম বিন্দু পরিমাণে ঈমান হারা হয় না, কারণ আসিয়া খুব ভালো করে জানে আল্লাহ রাব্বুল আলামিন নিজে জানাই দিয়েছে, কেউ যদি আমি আল্লাহর হয়, আমি আল্লাহ তার হয়ে যায়। দুনিয়ার ভিতরে যারা আমি আল্লাহকে ভুলে নাই, আমি আল্লাহ তো তাদেরকে কখনো ভুলি না। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দেন, ইন্নাল্লাযীনা ক্বালু ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায় যান, নিশ্চয় যারা আমি আল্লাহকে রব বলে বিশ্বাস করেছে, আমি আল্লাহকে যারা রব বলে স্বীকার করেছে এবং এই বিশ্বাসের উপরে যারা ইস্তেকামত থাকবে, এই বিশ্বাসের উপরে যারা অটল থাকবে, আমি আল্লাহর উপরে ঈমান আনার কারণে এত পরিমাণে অত্যাচার করবে, জুলুম করবে বেঈমানেরা, তারপরও আমি রবের উপরে বিশ্বাস থেকে বিন্দু পরিমাণে তারা ছিটকে যাবে না, বরং সেই বিশ্বাসের উপরে মানুষগুলো পরিপূর্ণ অটল থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের আর কোনো টেনশন নাই, আর কোনো ভয় নাই, আমি আল্লাহর সাহায্য অতি শীঘ্রই তাদের সামনে হাজির হয়ে যাইবে। আমি রবের পক্ষ থেকে নুসরত তাদের সামনে এসে হাজির হয়ে যাইবে, আমি আল্লাহর সাহায্য তারা পেয়ে যাইবে। আসিয়ার উপরে এত পরিমাণে অত্যাচার করা হইল, এত পরিমাণে জুলুম করা হইল, তারপর আসিয়া বিন্দু পরিমাণে ঈমান আনা হয় না। রে বান্দা, ও আল্লাহর বান্দারা, এমন একটা পর্যায়ে চলে আসলো আসিয়া হাউমাউ করে কান্নাকাটি করতে লাগলো, তারপরও ঈমানটা বিন্দু পরিমাণে দিতে রাজি হইল না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাক দিয়ে জানায় দেন, ও জিবরিল আমিন,
দ্রুত জান্নাত থেকে একটা ঘর আমার আসিয়ার সামনে গিয়ে হাজির করো। আমার আসিয়াকে গিয়ে তুমি একটু সন্তরা পানি দিয়ে দাও রে ও জিবরিল আমিন। জিবরিল আমিন দ্রুত এবার জান্নাত থেকে একটা দামি ঘর লইয়া পরিপূর্ণ আসিয়ার সামনে গিয়ে হাজির করলো। আর আসিয়াকে ডাকতে জানাই দেন, ও আসিয়া, এত পরিমাণে কষ্ট তুমি করেছো, আল্লাহর উপরে ঈমান এনেছো, ঈমানের উপরে পরিপূর্ণ ইস্তেকামত তুমি থেকেছো, এটা আল্লাহর কাছে বড় পছন্দ হয়ে গিয়েছে। বিন্দু পরিমাণে কোনো টেনশন তোমার করা লাগবে না, বিন্দু পরিমাণে কোনো চিন্তা তুমি করবে না, কারণ তোমার ঈমান আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, তোমার ঈমান আনাটা পরিপূর্ণ সার্থক হয়ে গেছে। রাজিয়া আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জিবরিল আমিন এবার আসিয়াকে ডাকতে জানায় দেন, ও আসিয়া, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাত থেকে একটা ঘর আমাকে আনতে বলল। দুনিয়ার ভিতরে স্বামীর হক তুমি আদায় করেছো, কিন্তু স্বামী তোমার হক আদায় করে নাই। গোটা পৃথিবীর ভিতরে সব থেকে অবহেলিত নারীদের নাম যদি আপনি তালিকা করেন, তাহলে 1 নম্বরে নাম আসবে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। ফেরাউন বিন্দু পরিমাণে স্ত্রীর হক আদায় করে নাই, বরং তার উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে। আসিয়া সংসার করছে, কিন্তু সংসারের ভেতরে বিন্দু পরিমাণে শান্তি পায় নাই, সংসারের ভেতরে বিন্দু পরিমাণে সুখ পায় না রে বান্দা। ও আল্লাহর বান্দারা, আসিয়াকে এবারে জিবরিল আমিন ডাক দিয়ে জানাই দেন, ও আসিয়া, বিন্দু পরিমাণে কোনো টেনশন করো না, আল্লাহ পাক তোমার জন্য দেখছই বড় জান্নাতের ভেতরে একটা ঘর তোমাকে বানিয়ে দিলে, এই ঘরের ভেতরে গিয়ে তুমি শান্তি করবা, তুমি সুখ পাইবা। দুনিয়ার ভেতরে সংসার করে তৃপ্তি পাও নাই, দুনিয়ার ভেতরে সংসার করে তুমি মজা পাও নাই, বরং কষ্ট পাওয়া গেছে। জান্নাতের ভিতরে, জান্নাতের ঘরের ভিতরে গিয়ে তুমি সংসার করবা, জান্নাতের ভিতরে গিয়ে তুমি সংসার করবা। তাই বলে ফেরাউনের সাথে জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বিবাহ দিবেন, তাই বলে ফেরাউন নামক বড় বেঈমানের সাথে তোমাকে বিবাহ দেবে না রে আসিয়া। ওই জান্নাতের ভিতরে এমন একজন মানুষের সাথে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বিবাহ দেবে, যিনি হলেন সমস্ত নবীদের সরদার, যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ উপাধি দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ও পয়গম্বর, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পাঠাইলাম গোটা পৃথিবীর জন্য রহমত স্বরূপ করে, আমি আল্লাহ পাঠাইলাম। যেই পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিন বলে উপাধি দিয়ে দিলেন, যেই পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদুল মুরসালিন বলে উপাধি দিয়ে দিলেন রে বান্দা, ওই পয়গম্বর তিনি আর কেউ না, তিনি হলেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সাথে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বিবাহ দিয়ে দেবেন। ওই পয়গম্বর হবে বর আর তুমি হবে কনে, তোমাদের দুইজনের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বিবাহ দিয়ে দিবেন আসিয়া। ওই জান্নাতে গিয়ে সুখের শান্তির ঘর তোমরা বসবাস করতে পারবা, সুখের সংসার তোমরা জান্নাতে গিয়ে করতে পারবা। আর তোমাদের বিবাহ দুনিয়ার কোনো কাজই পড়াবে না, তোমাদের বিবাহ দুনিয়ার কোনো মৌলবি পড়াবে না, দুনিয়ার কোনো হুজুর পড়াবে না, দুনিয়ার কোনো আলেম তোমাদের বিবাহ পড়ে না, তোমাদের ওই বিবাহ পড়াবে একজন, জোরে বলেন তিনি কে? আল্লাহ স্বয়ং নিজেই তোমাদের বিবাহ পড়াইয়া দেবেন। তোমাদের বিবাহর বরযাত্রী থাকবে। দুনিয়ার ভিতরে তাকায় দেখেন, মানুষ বিবাহ করলে বরযাত্রীর দাওয়াত না দিলে মনটা বেজার হয়ে যায়। বন্ধু বন্ধুর সাথে কথা বলে না, কিরে কি ব্যাপার, বলে তুই যে বিবাহ করেছো 1 সপ্তাহ আগে, গত শুক্রবারে বিবাহ করেছো, আমার দাওয়াত দিছিস? বলে না না, দাওয়াত দিয়ে নাই। বলে তুই বরযাত্রী হিসেবে আমাকে দাওয়াত দেও নাই, যার কারণে আমি তোমার সাথে কথা বলি না। দুনিয়ার ভিতরে মানুষ বিবাহর বরযাত্রীতে দাওয়াত না দিলে মনটা বেজার হয়ে যায় রে বান্দা। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জিবরিল আমিন জানায় দেন, ও আসিয়া, তোমাদের বিবাহর বরযাত্রী থাকবে, তবে ওই বরযাত্রীগুলো দুনিয়ার সাধারণ কোনো মানুষ না, ওই বরযাত্রী হবে যারা জান্নাতের মেহমান তারা। এত পরিমাণে শান্তির জায়গা, এত পরিমাণে আরাম আয়েশের জায়গা,
ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দিরা, তাহলে দুনিয়া থেকে ঈমানটাকে মজবুত করা লাগবে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আল্লাহ বলে, এই মানুষ, আমি আল্লাহ রব্বুল আলামিন আল্লাযী খালাকাল মাউতা, আগে মউত নামক জিনিসকে আমি আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করলাম, ওয়াল হায়াতা, এরপরে আমি আল্লাহ রব্বুল আলামিন হায়াত নামক জিনিস সৃষ্টি করলাম। আল্লাহ রব্বুল আলামিন জানায় দেন, লিয়াবলুয়াকুম, আমি আল্লাহ পাক হায়াত এবং মউত সৃষ্টি করার উদ্দেশ্য হলো লিয়াবলুয়াকুম, মানুষ তোমাদেরকে আমি আল্লাহ পরীক্ষা করব। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, আমি মউত এবং হায়াতকে সৃষ্টি করলাম একটা উদ্দেশ্য। এই উদ্দেশ্যটা হলো লিয়াবলুয়াকুম, আমি আল্লাহ পাক পরীক্ষা করার জন্য সৃষ্টি করলাম। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ও আমার দুনিয়ার বান্দা বান্দিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন কি পরীক্ষা তোমাদেরকে করব, সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আইয়ুকুম আহসানু আমালা, আমার কোন বান্দা কোন বান্দিরা দুনিয়ার ভিতরে যাওয়ার পর যারা নেক আমল করে আসতে পারে আর কারা বদ আমল করে আসতে পারে, আমি আল্লাহ পাক এটা দেখতে চাই। যারা নেক আমল করে আসবে তাদের জন্য আমি রবের ফারিকুম ফিল জান্নাত, তাদের জন্য জান্নাত, আর যারা বদ আমল করে আসবে তাদের জন্য ফারিকুম ফিস সাইর, তাদের জন্য আমি রবের জাহান্নাম। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন, এক নম্বরে আল্লাযী খালাকাল মাউতা, আমি মউতকে আগে সৃষ্টি করলাম। কিন্তু আমরা মানুষ দেখতে পাই আল্লাহ রাব্বুল আলামিন আগে আমাদেরকে দুনিয়ার ভিতরে পাঠাইলেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মউত দেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আগে মউত দিলেন, এই কথা কেন বললেন? তাফসীর ইবনে কাসিরের ভিতর আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি এই সূরা মুলকের 2 নম্বর আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে, তাফসীর করতে গিয়ে জানায় দেন, আল্লাহ রাব্বুল আলামিন আগে মউত সৃষ্টি করলেন, এই কথা বলার হলো দুইটা উদ্দেশ্য। কয়টা? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে দুইটা উদ্দেশ্য রেখেছেন। এক নাম্বার উদ্দেশ্য, দুনিয়ার ভিতরে দেখবেন যে পশু প্রাণীর ভিতরে জীবন আছে, জান আছে, তার দাম আছে। দুনিয়ার ভিতরে যে পশু প্রাণীর জান নাই, জীবন নাই, তারও বিন্দু পরিমাণে কোনো মূল্য নাই। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে তোমাদের জানাইলাম, আমি আগে মউতকে সৃষ্টি করলাম, এরপরে আমি হায়াতকে সৃষ্টি করলাম। এই কথা বলার এক নাম্বার উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে অন্য এক আয়াতের ভিতরে আল্লাহ পাক জানায় দেন, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, ও দুনিয়ার মানুষ, তোমরা কেমনে আমি আল্লাহর সাথে নাফরমানি করো? ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা তো ছিলে এক সময় মৃত। এই শব্দের ব্যাখ্যা করতে গিয়ে তা মুফাসসিরুনা কেরাম আবার জানায় দেন, আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন, ও দুনিয়ার মানুষ, তোমরা তো ছিলে এক সময় মৃত। মুফাসসিরুনা কেরাম জানায় দেন, মৃত্যুর একটা ব্যাখ্যা করতে গিয়ে তারা বলে, তোমরা মৃত ছিলে মানে তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে এক ফোঁটা পাক পানির মাধ্যমে তোমার মায়ের গর্ভের ভেতরে তোমাকে পরিপূর্ণ সৃষ্টি করলেন। ওই মায়ের গর্ভের ভেতরে দীর্ঘদিন যাবত তোমাকে আবার রাখার পর, তোমাকে ওখানে লালন পালন করার পর, মায়ের গর্ভ থেকে দুনিয়ার ভেতরে আমাদেরকে ভূমিষ্ঠ করলেন একজন। জোরে বলেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণ ভূমিষ্ঠ করলেন মায়ের গর্ভ থেকে।
আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা তো ছিলে মৃত, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, কিন্তু অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দিলেন তিনি কি? আরো জোরে বলেন। অস্তিত্বহীন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অস্তিত্ব দান করলেন রে বাবা। ও মহেশপুরের মানুষ, তাহলে একসময় আমাদের বিন্দু পরিমাণে কোনো অস্তিত্ব ছিল না, আমাদের বিন্দু পরিমাণে কোন শরীরের গঠন, কোন আকৃতি বিন্দু পরিমাণে ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমাদের মায়ের গর্ভের ভিতরে আমাদের শরীরের আকৃতি দান করলেন রে বাবা। ও আল্লাহর বান্দারা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে সুন্দরভাবে আয়াতের ভিতরে জানায় দেন ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত, তার মানে তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। আর আমাদের অস্তিত্ব ছিল না, তার মানে আমরা ছিলাম মৃত, আমাদের আল্লাহ পাক আগে মউত দিলেন, তার মানে কোনো অস্তিত্ব ছিল না। এরপরে 2 নাম্বার ব্যাখ্যা তাফসীর ইবনে কাসিরের ভিতর আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি জানায় দেন আল্লাহ রাব্বুল আলামিন আগে মউতকে সৃষ্টি করলেন। এই কথা বলার 2 নাম্বার উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালো করে জানেন আমার বান্দা বান্দিরা তারা দুনিয়ার ভিতরে যাওয়ার পর আমি আল্লাহ যতগুলো নিয়ামত আমার বান্দা বান্দিদেরকে দান করলাম, আমি আল্লাহর সব নিয়ামতগুলো তারা পাওয়ার পর এমন একটা সময় চলে আসবে আমার বান্দা বান্দিরা আমি রবকে ভুলে যাইবে। এমন একটা সময় চলে আসবে দুনিয়ার ভিতরে মানুষ যাওয়ার পর, দুনিয়ার ভিতরে বিবি পাওয়ার পর, স্ত্রী পাওয়ার পর, ছেলে মেয়ে পাওয়ার পর, ধন সম্পদ গাড়ি বাড়ি পাওয়ার পরে আমি রবকে বান্দা বান্দিরা ভুলে যাইবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণ নিয়ামত দান করলাম, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দা বান্দীদেরকে এতগুলো নিয়ামত দান করলাম, আমার বান্দা বান্দীগুলো এগুলো কখনো গণনা করে শেষ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন অক্টেলিয়ন এত পরিমাণে নিয়ামত আল্লাহ পাক দান করলেন, এইগুলো গণনা করে আমরা বিন্দু পরিমাণে শেষ করতে পারবো না রে বান্দা। ও আল্লাহর বান্দারা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন দুনিয়ার ভেতরে মানুষ যখন ধনী হইবে, যখন বড়লোক হয়ে যাবে, তখন কিন্তু মানুষ আল্লাহকে ভুলে যায়, নামাজ কালাম ভুলে যায়। দুনিয়ার ভিতরে যে যত আরাম আয়েশে থাকে, দুনিয়ার ভিতরে যে যত সম্পদের মালিক, ও দেখবেন আল্লাহর থেকে তত দূরে চলে যায়, ও দেখবেন মসজিদ থেকে তত দূরে চলে যায়। যে যত সম্পদের মালিক, ও দেখবেন মাদ্রাসা থেকে বেশি দূরে চলে যায়, আলেম ওলামাদের থেকে বেশি দূরে চলে যায়। ও মহেশপুরের মানুষ, আলেম ওলামাদের থেকে দূরে যাওয়া যাবে না, মসজিদ মাদ্রাসা থেকে বিন্দু পরিমাণে দূরে চলে যাওয়া যাবে না রে বান্দা। বরঞ্চ আলেম ওলামাদেরকে আপনার পরিপূর্ণ বন্ধু বানানো লাগবে, সঙ্গী বানানো লাগবে। মসজিদ মাদ্রাসার সাথে বেশি বেশি সম্পর্ক রাখার দরকার আছে না নাই? আলেম ওলামাদের সাথে বেশি বেশি সম্পর্ক রাখার দরকার আছে না নাই? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালো করে জানে আমার বান্দা বান্দি গুলো যখন আমি আল্লাহর সুন্দর সুন্দর দামি দামি নিয়ামত গুলো পেয়ে যাবে, এমন একটা সময় চলে আসবে আমার এই বান্দা বান্দি গুলো মউত নামক জিনিসকেও তারা ভুলে যাবে। মৃত্যুবরণ যে একদিন আগে পরে হোক পরিপূর্ণ করাই লাগবে, মউতকেও মানুষ ভুলে যাবে। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে জানাই দিয়েছেন ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন মউতকে কিন্তু সৃষ্টি করে রাখলাম। দুনিয়ার ভিতরে তোমরা আমি আল্লাহর নিয়ামত পেয়ে তোমরা যাই করো না কেন, তাই করো না কেন, ভালো করে মনে রাখা লাগবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একদিন আগে হোক পরে হোক মউত কিন্তু তোমাদেরকে দিব। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার ভিতরে পাঠানোর পূর্বেই তোমাদের মউত নামক জিনিসটা আমি পরিপূর্ণ নির্ধারণ করে রাখলাম।
কোন আল্লাহর বান্দা, কোন আল্লাহর বান্দে দুনিয়ার ভিতরে যাওয়ার পর কে কতটুকু হায়াত পাইবে, কে কত সালে মৃত্যুবরণ করবে, কে কোন মাসে মৃত্যুবরণ করবে, কে সপ্তাহে কিবারে মৃত্যুবরণ করবে, কে কত ঘন্টায় মৃত্যুবরণ করবে, কে কত মিনিটে মৃত্যুবরণ করবে, কে কত সেকেন্ডে মৃত্যুবরণ করবে রে বান্দা, কে কোন মুহূর্তে মৃত্যুবরণ করবে। আপনি আমি খাবারের টেবিলে মৃত্যুবরণ করবো নাকি ঘুমন্ত অবস্থায় মৃত্যুবরণ করবো, আপনি আমি হুন্ডার নিচে পড়ে মৃত্যুবরণ করবো নাকি ও মহেশপুরের যুবক ভাইয়েরা, আপনার মৃত্যু হুন্ডা চালানো অবস্থায় হইবে নাকি এটা দুনিয়ার কেউ বলতে পারে না। মৃত্যু কোথায় কোন অবস্থায় কখন হইবে দুনিয়ার কেউ বলতে পারে না, কিন্তু একজন বলতে পারে, জোরে বলেন তিনি কে? আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লতিকার বিল উলুমি ওয়াল গিনা, হর গরিদে নেক তু তৈয়ার হায়, जो न मंगे उच्चे तू बेजार है। তাহলে হায়াত এবং মওতের মালিক একজন, তিনি আরো জোরে বলেন। হায়াতের মালিক আমার আল্লাহ, মওতের মালিক আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চাই আমার কোন বান্দা বান্দিগুলো নেক আমল করে আসে আর কে কে বদ আমল করে আসে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, যারা নেক আমল করে আসবে তাদের জন্য আমি রবের জান্নাত। নেক আমল করার আগে একটা জিনিস আপনাকে রাখা লাগবে, সেই জিনিসটা হলো পরিপূর্ণ ঈমানদার আপনাকে হওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে আয়াত নাযিল করে জানায় দেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, নিশ্চয় যারা আমি রবের উপর ঈমান আনবে, দুই নম্বরে যারা নেক আমল করে আসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ওয়াদাবদ্ধ হয়ে গেলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করে দিলাম রে বান্দা, কানাত লাহুম তাদের জন্য হইবে জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম বানাইলাম 7টা আর জান্নাত বানাইলাম 8টা। এই 8টা জান্নাতের ভিতরে সব থেকে দামি জান্নাত, সব থেকে বড় জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। যারা ঈমান এনে নেক আমল করে আসবে, আমি রব, আমি আল্লাহ, আমি মালিক, তাদেরকে জান্নাতের ভিতরে সব থেকে বড় জান্নাত, সব থেকে দামি জান্নাত পরিপূর্ণ দিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ওয়াদাবদ্ধ হয়েছেন, 1 নম্বরে ঈমান আনা লাগবে, 2 নম্বরে নেক আমল করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছে, আল্লাহর ওয়াদা কখনো ভঙ্গ হবে না। দুনিয়ার ভিতরে মানুষ ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করে, মানুষ কথা দিয়ে কথার খেলাপ করে, ওয়াদার খেলাপ করে, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বিন্দু পরিমাণে ওয়াদার খেলাপ করে না। আল্লাহ রাব্বুল আলামিন বিন্দু পরিমাণে ওয়াদার খেলাপ করে না। ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দিরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ওয়াদাবদ্ধ হয়ে গেলেন, মানুষ যদি 1 নম্বরে ঈমান নিয়ে এসে যদি নেক আমল করে আসতে পারে, তাহলে জান্নাত দিবেন একজন, জোরে বলেন তিনি কে? তাহলে 1 নম্বরে আমাদের ঈমানটাকে মজবুত করা লাগবে। কেমন ঈমান আমরা আনবো? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা জানায় দেন, কামা আমানান নাস, তোমরা সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনো। সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনো। সাহাবায়ে কেরামের ঈমানের কেমন পাওয়ার! সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু তারা বিন্দু পরিমাণে ঈমান তারা হারায় না, বরং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু
তারা কোনো সম্পদের কাছে ঈমানটাকে বিক্রয় তারা করে না সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু তারা বেঈমানদের আঘাত পাওয়ার পরে বেঈমানরা তাদের উপরে এত পরিমাণে জুলুম করলো, তারপরও সাহাবায়ে কেরাম বিন্দু পরিমাণে ঈমান হারা হয় না রে বান্দা। ও আমার মহেশপুরের বীরত্ব বাবাজেরা, ও কলিজার টুকরো যুবক ভাইয়েরা, ও আমার পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা, কিন্তু আমাদের ঈমান তো নির্বাচনের আগে 5 টাকার 1 কাপ চায়ের কাছেও বিক্রয় হয়ে যায়। আমাদের ঈমান 1 বস্তা রিলিফের চাউলের কাছে বিক্রয় হয়ে যায়। এমন ঈমান আনলে হবে না, পরিপূর্ণ ঈমানটাকে মজবুত করা লাগবে রে বান্দা। ঈমানটাকে এত পরিমাণে মজবুত করা লাগবে, যত ঈমানের উপরে ঝড় আসুক না কেন, যতই ঈমানদারের উপরে আঘাত আসুক না কেন, ঈমানদার ব্যক্তি বিন্দু পরিমাণে ঈমান হারা হবে না, বরং ঈমানকে পুঁজি করে লইয়া সামনে অগ্রসর হয়ে যাইবে। এটা হলো মুমিনের কাজ। ও আল্লাহর বান্দারা, আমাদের ঈমানদার ব্যক্তি যারা আছে, আমরা যারা মুমিন আছি, ইহুদি খ্রিস্টান যারা আছে, তারা আমাদের সম্পদের লোভ ধরাইবে, তারা আমাদের গাড়ি বাড়ির লোভ ধরাইবে, তারপর বিন্দু পরিমাণে ঈমানটাকে হারানো যাবে না। ও আল্লাহর বান্দারা, ঈমানটাকে পরিপূর্ণ শক্ত করা লাগবে, এরপরে পরিপূর্ণ নেক আমলের রাস্তায় অগ্রসর আপনাকে আমাকে হওয়া লাগবে, তারপরে আমার আল্লাহ জান্নাত দিবে। 1 নম্বরে হলো ঈমানটাকে মজবুত করা লাগবে। কি বলেন? ঈমানটাকে মজবুত করা লাগবে। আপনি ঈমান না এনে যদি আমল করেন, ওই আমলে কি জান্নাত দিবে আল্লাহ? না। 1 নম্বরে ঈমান, এরপরে আপনি ঈমান এনে যদি আমল অল্প করেন তাও লাভ আছে, কিন্তু ঈমানটাকে মজবুত না করে, ঈমান না এনে যদি আপনি হাজার হাজার আমল করেন, কোনো লাভ নেই। 1 সংখ্যার পরে যদি একটা শূন্য দেওয়া হয় তাহলে কত হয়? আর একটা শূন্য দিলে কত হয়? আর একটা দিলে 10,000। 1 সংখ্যার পরে যদি আমি শূন্য বাড়াইতে থাকি, তাহলে মান কমবে না বাড়বে? এবার শুরু থেকে 1 মুছে যদি হাজার হাজার শূন্য বাড়ান, তো মান কি আরো বাড়বে না 0 থেকে 0 হবে? তাহলে 1 ছাড়া হাজার হাজার শূন্যর যেমন কোনো মূল্য নাই, ঠিক তেমনি ঈমান ছাড়া হাজার হাজার আমলের কোনো মূল্য নাই। তাহলে 1 নম্বরে কি লাগবে বলেন? ঈমান। 1 নম্বরে ঈমানটাকে মজবুত করা লাগবে। 2 নম্বরে নেক আমল করলে ওই নেক আমল কাজে আসবে। কথা ঠিক না? আপনার ঈমান নাই, আপনি যতই নেক আমল করেন কোনো কাজে আসবে না। কিন্তু আমরা বাঙালি মুসলমান, আমরা যশোরের মানুষ, ঝিনাইদহের মানুষ, আমাদের ঈমান কোন কথা বলার কারণে যে চলে যায় আল্লাহই ভালো জানে, আমরা বুঝি না। এখানে আমরা যারা বসে আছি, আমরা সকলে যে আসলে ঈমানদার কিনা আল্লাহ তাআলাই ভালো জানে। কারণ কখন না জানি মন মুখ ফসকে কোন কথা বলে ফেলেছি, সেই কথা বলার কারণে আমাদের ঈমান ছুটে গেছে, ঈমান চলে গেছে, আমরা কেউ জানি না, খোঁজ খবরই নাই। এজন্য এলেম শেখা লাগবে। কি শেখা লাগবে? এলেম শেখা লাগবে। আর এলেম তো আপনার এখন মাদ্রাসায় ভর্তি শিখতে পারবেন না, সম্ভব? আপনারা যদি ঘাট ধরে বেঁধে মাদ্রাসায় রাখা হয় যে পড়, আলিফ থেকে শুরু করে একদম দাওরা হাদিস পর্যন্ত পড়, 12 বছর পারবেন? হ্যাঁ, মরণ হয়ে যাবে তাও সম্ভব না। তাহলে কি করতে হবে? তাহলে উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখতে হবে, তাবলীগে যাইতে হবে, মাদ্রাসায় যে আলেম ওলামাদের সাথে পরামর্শ করে চলাফেরা করতে হবে, তাদের থেকে নামাজ কেমনে পড়বো, আমি ইবাদত বন্দেগী কেমনে করবো, সহিভাবে তাদের কাছ থেকে শেখা লাগবে। দরকার আছে না নাই? আপনি মনে করেন সারা জীবন বহুত নেক আমল করেছেন, কিন্তু আপনি এখন তো বুঝতে পারছেন না যে আমার এগুলো ঈমান আনার পরে নেক আমল নাকি ঈমান আনার আগে নেক আমল, এখন তো বুঝতে পারছেন না। জায়গায় যে যখন দেখবেন হ্যাঁ আমল অনেক আছে, কিন্তু শুরুতে এক নাই, কোন কাজে আসবে? কোন কাজে আসবে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন 1 নম্বরে তোমাদেরকে ঈমান আনা লাগবে, 2 নম্বরে তোমরা নেক আমল করবা, তাহলে আমি রবের জান্নাত তোমাদেরকে দিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতর আয়াত নাযিল করে জানায় দেন, দুনিয়ার ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পাঠাইলাম পরীক্ষা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অবশ্যই আমি আল্লাহ পরীক্ষা করবই।
শাইইন কিছু জিনিসের মাধ্যমে আমি আল্লাহ পরীক্ষা করব। এক নম্বরে মিনাল খাউফ, আমি আল্লাহ পাক ভয়ের মাধ্যমে পরীক্ষা করব। কিসের ভয়? আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে আমাদের পরীক্ষা করবেন। মূলত আল্লাহ রাব্বুল আলামিন কোন ভয় আমাদের সামনে এসে দেখাবে বিষয়টা এমন না। আপনি ইমানদার, আপনি মুমিন, আপনি মুসলমান, বেঈমানরা এসে আপনাকে জবাই করে দেওয়ার আপনার হুমকি দিবে, ভয় দেখাবে। বেঈমানরা আপনাকে বলবে যদি ঈমান না ছাড়ো তাহলে তোমাকে পরিপূর্ণ কতল করে দেব, যদি ঈমান না ছাড়ো তাহলে তোমার পরিবার পরিজনের উপরে জুলুম করব, নির্যাতন করব, তোমার স্ত্রীকে হত্যা করব, তোমার ছেলে মেয়েকে দুনিয়া থেকে বিদায় করে দিব রে বান্দা। এই ভয়ের সম্মুখীন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে করবে, তারপরও ঈমান হারান হওয়া যাবে নাকি? তারপরও বিন্দু পরিমাণে ঈমান হারা হওয়া যাবে না। ও আল্লাহর বান্দা, আল্লাহর বান্দিরা, বেঈমানরা যত অত্যাচার করো, জুলুম করুক না কেন, বিন্দু পরিমাণে ঈমান হারা আমাদের হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভেতর আয়াত নাযিল করে জানায় দেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কেমনে আমি আল্লাহর সাথে নাফরমানি করো। এই দুনিয়ার ভিতরে সব থেকে বড় বেঈমান যিনি, বড় বড় বেঈমানদের নামের যদি তালিকা করা হয় তাহলে বেঈমানদের তালিকায় ফিরআউনের নাম আসবে কি আসবে না? ফিরআউন নামক বড় বেঈমান আমার আল্লাহর অসংখ্য নিয়ামতগুলো পাওয়ার পর আমার আল্লাহর সাথে কেমন নাফরমানি ফিরআউন করলো, আমার আল্লাহর সাথে কেমন গাদ্দারি ফিরআউন করলো রে বান্দা। ফিরআউন আমার আল্লাহর কাছে জানায় দেন, ও দয়ার মালিক, তুমি আমাকে অসংখ্য অগণিত ক্ষমতার পাওয়ার আমাকে পরিপূর্ণ দিয়ে দাও, তুমি আমাকে শক্তিশালী বানাই দাও, আমাকে সম্পদের মালিক বানাই দাও, আমাকে ক্ষমতার চেয়ার দান করো। আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন। ফিরআউন ক্ষমতার চেয়ার পাইল, ফিরআউন সম্পদের মালিক হইল, রাজত্ব পেয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সব নিয়ামত ফিরআউনকে দিলেন। এবার ফিরআউন সব নিয়ামতগুলো পাওয়ার পর আমার আল্লাহর সাথে কেমন গাদ্দারি করলো। গোটা মিশরের মানুষকে ডাকতে জানিয়ে দেন, ও মিশরের মানুষ, আজকে থেকে তোমরা খুব ভালো করে মনে রাখবা, আনা রাব্বুকুমুল আলা, আমি হলো তোমাদের বড় রব, আমি হলো তোমাদের বড় রব। এই কথা মিশরের ভিতরে বলার পর ফিরআউনের ঘরে ফিরআউনের স্ত্রী ছিল যার নাম হলো আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। ফিরআউন জান্নাতি না জাহান্নামী? আরো জোরে বলেন। ফিরআউন হলো জাহান্নামী, কিন্তু তার স্ত্রী জান্নাতি না জাহান্নামী? তার স্ত্রী জান্নাতি রে বান্দা। কেমনে সম্ভব হইল? দুনিয়ার ভিতরে মানুষের দ্বারা যেটা সম্ভব না ওইটা একজনের দ্বারা সম্ভব। ধরে বলেন তিনি কে? ওইটাও একজনের দ্বারা সম্ভব, ওইটা আমার আল্লাহর দ্বারা সম্ভব, ওইটা আর কারোর দ্বারা সম্ভব না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউন এবং আসিয়া দুইজনের একসাথে সংসার করাইলেন। ফিরআউন হলো বেঈমান, যে হলো জাহান্নামের আসামি, কিন্তু আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সে হলো জান্নাতের মেহমান। ফিরআউন একদিন আসিয়াকে ডাক দিয়ে জানায় দেন, ও আসিয়া, দুনিয়ার মানুষকে আমি বলে দিলাম, আনা রাব্বুকুমুল আলা, আমি হলো তোমাদের বড় রব। ও আসিয়া, আমি যখন তাদের কাছে গিয়ে বলবো তোমরা আমি ফিরআউনকে রব বলে মেনে নাও, সমস্ত মানুষজন জানাই দেবে আগে তোমার স্ত্রীতে বলো তোমাকে রব বলে মানতে। ও আসিয়া, তুমি একবার উচ্চারণ করো জবান দিয়ে, আমি ফিরআউনকে রব বলে মেনে নাও, আমি ফিরআউনকে খোদা বলে একবার মেনে নাও, আমি ফিরআউনকে একবার তুমি মালিক বলে মেনে নাও। আসিয়া ডাকতে জানায় দেন, ও স্বামী আমার, আমি বিন্দু পরিমাণে তোমাকে রব বলে বিশ্বাস করতে পারি না, আমি বিন্দু পরিমাণে তোমাকে খোদা বলে বিশ্বাস করতে পারি না। ফিরআউন ডাকতে জানায় দেন, ও আসিয়া, তোমাকে বিশ্বাস করা লাগবে না, তুমি মাত্র একবার জবান দিয়ে উচ্চারণ করবা যে তুমি হলো খোদা, তুমি হলো রব। এইটা ওই মিশরের কয়েকজন মানুষের সামনে একবার তুমি জবান দিয়ে উচ্চারণ করবা, যাতে ওরা না বলতে পারে যে তোমার স্ত্রী তো তোমাকে খোদা বলে মানে না, আমরা কেমনে মানবো।
এই কথা যেন তারা না বলতে পারে, যার কারণে তুমি একবার তাদের সামনে উচ্চারণ করবা। আসিয়া ডাকতে জানাই দেন, ও স্বামী আমার, এটা আমার দ্বারা কখনো সম্ভব না। কারণ আমি আসিয়া খুব ভালো করে জানি আমার মালিক তো আমার আল্লাহ, আমার খোদা একজন, তিনি হলেন আমার আল্লাহ, আমার লালন পালন কর্তা একজন, তিনি হলেন আমার রব। আমি তোমাকে বিন্দু পরিমাণে রব বলে বিশ্বাস করতে পারি না, এমনকি জবান দিয়েও বলতে পারি না। আসিয়া যখন শক্ত অবস্থান নিয়ে নিল, ইমানের উপরে যখন অটল থাকলো, এমত অবস্থার ভেতরে ফেরাউন এবার আসিয়াকে ডাক দিয়ে জানিয়ে দেন, ও আসিয়া, যদি তুমি আমি ফেরাউনের কথা না শোনো, আমি স্বামীর কথা যদি না শোনো, তাহলে তোমার উপর আমি জুলুম করতে বাধ্য হয়ে যাইব। আসিয়া ডাক দিয়ে জানিয়ে দেন, ও স্বামী আমার, তুমি আমার স্বামী হিসেবে যতটুকু অধিকার আমার আছে ততটুকু আমি মানতে পরিপূর্ণ রাজি আছি। আমি স্বামী, তুমি স্বামী হিসেবে তোমার যতটুকু খেদমত করার প্রয়োজন আমি সব খেদমত করতে রাজি আছি। আমি স্ত্রী হিসেবে আমার যতটুকু অধিকার আমি সব আমি পালন করতে রাজি আছি। কিন্তু আমাকে মেরে ফেলে দিলেও তুমি ফেরাউনকে আমি আমার মালিক বলে, খোদা বলে বিশ্বাস করতেও পারবো না, জবান দিয়ে উচ্চারণ করতে পারবো না। এবার ফেরাউনের মাথা বড্ড গরম হয়ে গেল। ফেরাউন তার সৈন্য বাহিনীদেরকে ডাক দিয়ে জানায় দেয়, ও সৈন্য বাহিনীরা, এই আসিয়াকে আর বিন্দু পরিমাণে ছাড় দেওয়া যাবে না, বরঞ্চ আসিয়ার উপরে জুলুম করা লাগবে, তার উপরে অত্যাচার করা লাগবে। দ্রুত একটা গর্ত খনন করে ফেলো। দ্রুত একটা গর্ত খনন করার পর আসিয়াকে গর্তের ভেতরে পরিপূর্ণ নামায় দাও। আসিয়াকে এবার টানতে 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 গর্তের ভেতরে নামায় দেওয়া হলো। আসিয়াকে জানানো হলো, এখনো সময় আছে, ঈমান ছাড়ো, আল্লাহকে রব বলে বিশ্বাস করবা না। আমি ফেরাউনকে যদি রব বলে মানো, তাহলে আমার দরবারে তুমি রাজকীয় ভাবে থাকবা, আমার দরবারে তোমার রানীর বিষয় আমি সুন্দরভাবে রেখে দেব, বিন্দু পরিমাণে তোমার কোনো কষ্ট ভোগ করা লাগবে না। দ্রুত আমি ফেরাউনকে একবার রব বলে জবান দিয়ে উচ্চারণ করো। তারপরও আসিয়া আলাইহিস সালাতু সালাম বলে, না না, এটা আমি আসিয়ার দ্বারা কখনো সম্ভব না। আসিয়াকে বের গর্তের ভেতরে ফেরানোর পর ফেরাউন তার সৈন্য বাহিনীদেরকে জানায় দেয়, ও আমার সৈন্য বাহিনীর দল, তোমরা এবার দ্রুত আসিয়ার উপরে পাথর নিক্ষেপ করো, পাথর নিক্ষেপ করো, পাথর মারতে থাকো। এমন অবস্থার ভিতরে এবার ফেরাউনের সৈন্য বাহিনীরা তারা আসিয়ার উপরে পাথর নিক্ষেপ করতে লাগলো, পাথর মারতে থাকলো। এক পর্যায়ে এত পরিমাণে কষ্ট দেওয়া শুরু করে দিল, আর জানায় দেয়, ও আসিয়া, এখনো সময় আছে, তুমি আল্লাহকে ভুলে যাও, এখনো সময় আছে, তুমি আমি ফেরাউনকে তুমি রব বলে মেনে নাও। তারপরও আসিয়া বলে, না না, আমি এটা বিন্দু পরিমাণে কখনো মানতে পারি না। এক পর্যায়ে ফেরাউন নিজের হাতে পাথর লইয়া লইয়া ও আসিয়ার উপরে মারে। আসিয়া চোখের পানি ছেড়ে হাউমাউ করে কান্নাকাটি করে। রে বান্দা, দুনিয়ার ভেতরে তাকায় দেখবেন, প্রতিটা নারী, প্রতিটা মহিলা, প্রতিটা মেয়ে দুনিয়ার সমস্ত জায়গায় নিরাপত্তা না পাইতে পারে, দুনিয়ার সমস্ত মানুষের কাছে তারা অনিরাপত্তা হইতে পারে, কিন্তু একমাত্র স্বামীর কাছে তারা নিরাপত্তা থাকে, একমাত্র স্বামীর কাছে তারা আশ্রয় পায়, দুনিয়ার ভিতরে কোথাও আশ্রয় না পাইলে। ওই আসিয়া আলাইহিস সালাতু সালাম যখন দেখলেন আগে মারতেছিল ফেরাউনের সৈন্য বাহিনীরা, এখন আমার ওই স্বামী আমার উপরে পাথর নিক্ষেপ করা শুরু করে দিল। এক পর্যায়ে আসিয়ার শরীর থেকে রক্ত ছিটকে ছিটকে ফেরাউনের শরীরে লাগতে থাকলো। তারপরেও ফেরাউন নামক ওই বেঈমানের পাষাণ হৃদয়ে বিন্দু পরিমাণে মায়া লাগে না, বিন্দু পরিমাণে দরদ লাগে না। রে বান্দা, তারপরও আসিয়ার উপরে এত পরিমাণে অনারোগ্য পাথর নিক্ষেপ করা শুরু করে দিল। আসিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম বিন্দু পরিমাণে ঈমান হারা হয় না, কারণ আসিয়া খুব ভালো করে জানে আল্লাহ রাব্বুল আলামিন নিজে জানাই দিয়েছেন, কেউ যদি আমি আল্লাহর হয়, আমি আল্লাহ তার হয়ে যাই। দুনিয়ার ভিতরে যারা আমি আল্লাহকে ভুলে নাই, আমি আল্লাহ তো তাদেরকে কখনো ভুলি না। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দেন, ইন্নাল্লাযীনা ক্বালু ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন জানায় যান নিশ্চয় যারা আমি আল্লাহকে রব বলে বিশ্বাস করেছে, আমি আল্লাহকে যারা রব বলে স্বীকার করেছে এবং এই বিশ্বাসের উপরে যারা ইস্তেকামত থাকবে, এই বিশ্বাসের উপরে যারা অটল থাকবে, আমি আল্লাহর উপরে ঈমান আনার কারণে এত পরিমাণে অত্যাচার করবে, জুলুম করবে বেঈমানেরা, তারপরও আমি রবের উপরে বিশ্বাস থেকে বিন্দু পরিমাণে তারা ছিটকে যাবে না, বরং সেই বিশ্বাসের উপরে মানুষগুলো পরিপূর্ণ অটল থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের আর কোনো টেনশন নাই, আর কোনো ভয় নাই, আমি আল্লাহর সাহায্য অতি শীঘ্রই তাদের সামনে হাজির হয়ে যাইবে। আমি রবের পক্ষ থেকে নুসরত তাদের সামনে এসে হাজির হয়ে যাইবে, আমি আল্লাহর সাহায্য তারা পেয়ে যাইবে। আসিয়ার উপরে এত পরিমাণে অত্যাচার করা হইল, এত পরিমাণে জুলুম করা হইল, তারপর আসিয়া বিন্দু পরিমাণে ঈমান আনা হয় না রে বান্দা। ও আল্লাহর বান্দারা, এমন একটা পর্যায়ে চলে আসলো আসিয়া হাউমাউ করে কান্নাকাটি করতে লাগলো, তারপরও ঈমানটা বিন্দু পরিমাণে দিতে রাজি হইল না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাক দিয়ে জানায় দেন, ও জিবরিল আমিন, দ্রুত জান্নাত থেকে একটা ঘর আমার আসিয়ার সামনে গিয়ে হাজির করো, আমার আসিয়াকে গিয়ে তুমি একটু সন্তান বানিয়ে দিয়ে দাও রে ও জিবরিল আমিন। জিবরিল আমিন দ্রুত এবার জান্নাত থেকে একটা দামি ঘর লইয়া পরিপূর্ণ আসিয়ার সামনে গিয়ে হাজির করলো, আর আসিয়াকে ডাক দিয়ে জানায় দেন, ও আসিয়া, এত পরিমাণে কষ্ট তুমি করেছো, আল্লাহর উপরে ঈমান এনেছো, ঈমানের উপরে পরিপূর্ণ ইস্তেকামত তুমি থেকেছো, এটা আল্লাহর কাছে বড় পছন্দ হয়ে গিয়েছে। বিন্দু পরিমাণে কোনো টেনশন তোমার করা লাগবে না, বিন্দু পরিমাণে কোনো চিন্তা তুমি করবে না, কারণ তোমার ঈমান আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, তোমার ঈমান আনাটা পরিপূর্ণ সার্থক হয়ে গেছে। রাজিয়া আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জিবরিল আমিন এবার আসিয়াকে ডাক দিয়ে জানায় দেন, ও আসিয়া, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাত থেকে একটা ঘর আমাকে আনতে বলল। দুনিয়ার ভিতরে স্বামীর হক তুমি আদায় করেছো, কিন্তু স্বামী তোমার হক আদায় করে নাই। গোটা পৃথিবীর ভিতরে সব থেকে অবহেলিত নারীদের নাম যদি আপনি তালিকা করেন, তাহলে এক নম্বরে নাম আসবে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। ফেরাউন বিন্দু পরিমাণে স্ত্রীর হক আদায় করে নাই, বরং তার উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে। আসিয়া সংসার করছে, কিন্তু সংসারের ভেতরে বিন্দু পরিমাণে শান্তি পায় নাই, সংসারের ভেতরে বিন্দু পরিমাণে সুখ পায় না রে বান্দা। ও আল্লাহর বান্দারা, আসিয়াকে এবার জিবরিল আমিন ডাক দিয়ে জানায় দেন, ও আসিয়া, বিন্দু পরিমাণে কোনো টেনশন করো না, আল্লাহ পাক তোমার জন্য দেখছই বড় জান্নাতের ভেতরে একটা ঘর তোমাকে বানিয়ে দিলে, এই ঘরের ভেতরে গিয়ে তুমি শান্তি করবা, তুমি সুখ পাইবা। দুনিয়ার ভেতরে সংসার করে তৃপ্তি পাও নাই, দুনিয়ার ভেতরে সংসার করে তুমি মজা পাও নাই, বরং কষ্ট পাওয়া গেছে। জান্নাতের ভেতরে, জান্নাতের ঘরের ভেতরে গিয়ে তুমি সংসার করবা, জান্নাতের ভেতরে গিয়ে তুমি সংসার করবা। তাই বলে ফেরাউনের সাজায় না, জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বিবাহ দেবেন, তাই বলে ফেরাউন নামক বড় বেঈমানের সাথে তোমাকে বিবাহ দেবে না রে আসিয়া। ওই জান্নাতের ভিতরে এমন একজন মানুষের সাথে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বিবাহ দেবে, যিনি হলেন সমস্ত নবীদের সরদার, যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ উপাধি দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, পয়গম্বর, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পাঠাইলাম গোটা পৃথিবীর জন্য রহমত স্বরূপ করে, আমি আল্লাহ পাঠাইলাম। যেই পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিন বলে উপাধি দিয়ে দিলেন, যেই পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদুল মুরসালিন বলে উপাধি দিয়ে দিলেন রে বান্দা, ওই পয়গম্বর তিনি আর কেউ না, তিনি হলেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সাথে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বিবাহ দিয়ে দেবেন। ওই পয়গম্বর হবে বর আর তুমি হবে কনে।
তোমাদের দুইজনের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বিবাহ দিয়ে দিবেন আসিয়া। ওই জান্নাতে গিয়ে সুখের শান্তির ঘর তোমরা বসবাস করতে পারবা, সুখের সংসার তোমরা জান্নাতে গিয়ে করতে পারবা। আর তোমাদের বিবাহ দুনিয়ার কোনো কাজই পড়াবে না, তোমাদের বিবাহ দুনিয়ার কোনো মৌলবী পড়াবে না, দুনিয়ার কোনো হুজুর পড়াবে না, দুনিয়ার কোনো আলেম তোমাদের বিবাহ পড়ে না। তোমাদের ওই বিবাহ পড়াবে একজন, জোরে বলেন তিনি কে? আল্লাহ স্বয়ং নিজেই তোমাদের বিবাহ পড়াইয়া দেবেন। তোমাদের বিবাহর বরযাত্রী থাকবে। দুনিয়ার ভিতরে তাকায় দেখেন, মানুষ বিবাহ করলে বরযাত্রীর দাওয়াত না দিলে মনটা বেজার হয়ে যায়। বন্ধু বন্ধুর সাথে কথা বলে না, কিরে কি ব্যাপার? বলে তুই যে বিবাহ করেছো 1 সপ্তাহ আগে, গত শুক্রবারে বিবাহ করেছো, আমার দাওয়াত দিছিস? বলে না না, দাওয়াত দিয়ে নাই। বলে তুই বরযাত্রী হিসেবে আমাকে দাওয়াত দেও নাই, যার কারণে আমি তোমার সাথে কথা বলি না। দুনিয়ার ভিতরে মানুষ বিবাহর বরযাত্রীতে দাওয়াত না দিলে মনটা বেজার হয়ে যায় রে বান্দা। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জিবরিল আমিন জানিয়ে দেন, ও আসিয়া তোমাদের বিবাহর বরযাত্রী থাকবে, তবে ওই বরযাত্রীগুলো দুনিয়ার সাধারণ কোনো মানুষ না, ওই বরযাত্রী হবে যারা জান্নাতের মেহমান তারা। এত পরিমাণে শান্তির জায়গা, এত পরিমাণে আরাম আয়েশের জায়গা। ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দিরা, তাহলে দুনিয়া থেকে ঈমানটাকে মজবুত করা লাগবে। আপনার উপরে যতই আঘাত আসুক না কেন, আপনার উপরে যতই অত্যাচার জুলুম করা হোক না কেন, ঈমান নামক দৌলত কখনো হারানো যাবে না। কি বলে? ঈমান নামক দৌলত বিন্দু পরিমাণে হারানো যাবে না। ঈমানটাকে মজবুত করা লাগবে, ঈমানটাকে শক্ত করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ঈমান শুধু আনলে হবে না। ঈমান তো সবাই আনে, কিন্তু ঈমানের উপরে অটল থাকে কয়জন? ঈমানের উপরে মজবুত থাকে কয়জন? ঈমান আনলেই দামি হবে না। যারা ঈমান এনে ঈমানের উপরে অটল থাকবে, মজবুত থাকবে, একেবারে মৃত্যু পর্যন্ত, মরণের আগ পর্যন্ত ঈমানের উপরে অটল থাকবে, মজবুত থাকবে, তারাই হলো কামিয়াবি। কথা ঠিক না? আপনি ঈমান এনেছেন, ভালো কথা, নেক আমল করলেন, ভালো কথা, কিন্তু মাঝে যে কোনো কথার কারণে, যে কোনো কাজের কারণে আপনি ঈমান হারা হয়ে গেছেন, কোনো লাভ আছে? কোনো লাভ আছে নাকি? বলেন, কোনো লাভ নাই। ওই ঈমানের উপরে অটল থাকার নাম হলো পরিপূর্ণ ফায়দা। ওই ঈমানের উপরে অটল থাকার নাম হলো পরিপূর্ণ ঈমানদার। আসিয়ার উপরে এত পরিমাণে অত্যাচার করা হইল, এত পরিমাণে জুলুম করা হইল, তারপরও আসিয়া বিন্দু পরিমাণে ঈমান হারা হয় নাই। দুনিয়ার ভিতরে দেখবেন, পরের মানুষ, অপরিচিত মানুষ, দূরের মানুষ কষ্ট দিলে কষ্টটা সহ্য করা যায়, কিন্তু যখন কাছের মানুষ কষ্ট দেয় তখন কে সহ্য করা যায়? আপনারা মানে বুঝতেছেন না আমার কথা? আপনারা সামনে যে কজন মানুষ বসে আছেন, আমি যেখানে জুমার নামাজ পড়ে এর থেকে 5 ডবল লোক হয় যেখানে জুমার নামাজ পড়ে, আর এখানে লোক নাই। মানে বুঝলাম না কারণটা কি ব্যাপার এখানে? আমার বয়ানে তো এরকম ভরপুর লোক জমে যায়, কিন্তু কি ব্যাপার আজকে আমি বুঝতে পারলাম না। সামনে এই কয়েকজন বসে আছেন, আমি যে এতক্ষণ পর্যন্ত বয়ান করলাম, এটা তো আমার কাছে আজীব লাগবে। বয়ান হয়েছে এই পর্যন্ত? ঠান্ডা না? ও আচ্ছা আচ্ছা, কষ্ট না? একটু বিছালি টিছালি বিছাই দিলে মনে হয় ভালো হইতো না? আচ্ছা যাই হোক, আপনারা কষ্ট করে বসছেন, বুঝতে পারছি। যাই হোক, তা আর কিছুক্ষণ চলবে তো নাকি? আর কিছুক্ষণ চলবে? হ্যাঁ, যাই হোক, তাহলে 1 নম্বরে ঈমানটাকে মজবুত করা লাগবে, এরপরে নেক আমল করবেন। তাহলে কি ফায়দা, কি লাভ? আল্লাহ পাক নিজেই বললেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের মেহমান বানায় দেব। আচ্ছা, জান্নাতে যেতে চান না কে কে? দেখি হাত তুলে তো। জান্নাতে আমরা সকলেই যেতে চাই, সকলেই আমরা জান্নাতে যেতে চাই, কিন্তু জান্নাত তো আর মামু বাড়ি না। জান্নাতে যাওয়ার জন্য কিছু আমল বা কিছু কাজ করে যাওয়ার দরকার আছে না নাই? অবশ্যই জান্নাতে যাওয়ার জন্য কিছু কাজ করা লাগবে, নেক আমল আমাদেরকে করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, দুনিয়ার ভিতরে যারা ঈমান এনে যারা নেক আমল করবে, আমি রব তাদেরকে আমি জান্নাত দিয়ে দেব রে বান্দা। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই কথা বলার পরে এবার জিবরিল আমিন সুন্দরভাবে জানিয়ে দেন, ও আসিয়া, বিন্দু পরিমাণে কোনো টেনশন করা লাগবে না, বিন্দু পরিমাণে কোনো চিন্তা তোমার করা লাগবে না।
ও আসিয়া তুমি ঈমানের উপরে পরিপূর্ণ অটল থাকো, মজবুত করে বান্দা। তাহলে সাহাবায়ে কেরামের ঈমান কেমন পাওয়ার, সাহাবায়ে কেরামদের ঈমানের কেমন পাওয়ার, নবী রাসূলদের ঈমানের কেমন পাওয়ার। আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করব। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আমি আল্লাহ পাক ভয় দেখানোর মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করব। তাহলে আসিয়ার ঘটনা থেকে আমরা কি বুঝতে পারলাম? আসিয়াকে এত পরিমাণে ভয় দেখাইলো ফেরাউন সহ তার সৈন্য বাহিনীরা। শুধু ভয় দেখায় নাই, বরঞ্চ তার উপরে পাথর মেরে মেরে তাকে জখম করেছে, তাকে জুলুম করেছে। তারপরও আসিয়া বিন্দু পরিমাণে ঈমান হারা হয় না। এইটাকে বলা হয় যে ভয়ের মাধ্যমে পরীক্ষা আল্লাহ কেমনে করবে। ইতিপূর্বে হয়তো বা অনেক আলিম আপনাদেরকে বলেছে আল্লাহ পাক ভয় দেখানোর মাধ্যমে পরীক্ষা করবেন, ভয় দেখানোর মাধ্যমে পরীক্ষা করবেন। শুধু এতটুকু বললে তো আপনারা বুঝবেন না যে আল্লাহ পাক কিসের ভয়, কি ভয়টা কি। আল্লাহ কি সরাসরি এসে আপনাকে ভয় দেখাবে? হ্যাঁ, মানুষ মানুষকে ভয় দেখায় কিনা? দেখায় কিনা? মানুষ মানুষের ভয় দেখায় না? তো আল্লাহ কি দেখায় না? আমার চাচা বলছে না দেখায় না। আপনি কোন জগতে থাকেন? না, আল্লাহ তো দেখায় না, মানুষ মানুষের ভয় দেখায়, দেখায় না। কিন্তু আল্লাহ কি সরাসরি এসে কাউকে ভয় দেখাবে? না। আল্লাহ কিসের ভয়ের কথা বলেছেন? তোমরা যে ঈমান এনেছো, এই ঈমানদারদেরকে বেঈমানরা ভয় দেখাবে। তাও কিসের ভয়? তোমাদের উপরে এমন ভয় দেখাবে যে ভয় দেখানোর কারণে তোমরা যদি পাক্কা মুমিন হও, পাক্কা ঈমানদার হও, তাহলে তোমরা ঈমান হারা হবে না। আর যদি তোমরা নরমাল ঈমানদার হও, তাহলে তোমরা ঈমান ছেড়ে দিবে। এবার বুঝতে পারছেন? আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন, এক নম্বরে আমি আল্লাহ রাব্বুল আলামিন ভয়ের মাধ্যমে তোমাদেরকে আমি আল্লাহ পরীক্ষা করব। দুই নম্বরে আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষুধার্তর মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করব। ওয়াল জু, তোমাদেরকে আমি আল্লাহ ক্ষুধার্ত দেওয়ার মাধ্যমে পরীক্ষা করব। ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ক্ষয়ক্ষতি দেওয়ার মাধ্যমে পরীক্ষা করব। সমাজের ভিতরে দেখবেন, আপনি মাঠের ভিতরে ধান আবাদ করেছেন, পাট আবাদ করেছেন, পটল লাগাইছেন, সিম লাগাইছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ঝড় আর তুফান দিয়ে দিয়েছে, ধানগুলো একেবারে সব জমিনের ভিতরে পড়ে গিয়েছে। মানুষের ক্ষয়ক্ষতি হয় কি হয় না? আরো জোরে বলেন। এমত অবস্থায় মানুষ বলে আল্লাহ কি শুধু আমার দিকে তাকায়, শুধু আমার জমিনের দিকে, আমার ফসলের দিকে তাকায়, আর কারোর দিকে তাকায় না? মানুষ এরকম বলে কি বলে? গোয়াল ঘরের গরু মারা গেছে, একটা ছাগল মারা গেছে, মানুষ বলে কি যে অমুকের গোয়াল ঘরে 100টা ছাগল, 50-60টা গরু ছাগল, তার এত সম্পদ তার। আল্লাহ কি শুধু আমি গরিব মানুষ একটা ছাগল পুষেছি, আমার ছাগলটা আল্লাহ নিয়ে গেল? তার গোয়াল ঘরের দিকে কি আল্লাহ তাকায় না? মানুষ এরকম কথা বলে কে বলে? এমন কথা বিন্দু পরিমাণে বলা যাবে না, কারণ এটা আল্লাহর পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, আমি আল্লাহ পাক ক্ষয়ক্ষতি দেওয়ার মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সম্পদ দেওয়ার মাধ্যমে পরীক্ষা করি, আবার সম্পদ নিয়ে নেওয়ার মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করি রে বান্দা। আমি আল্লাহ সমস্ত পরীক্ষা দিয়ে যদি তোমরা পাস করতে চাও, তাহলে তোমাদের ভিতরে একটা গুণ থাকা লাগবে, যে গুণের নাম হলো ধৈর্য। আল্লাহ পাক জানায় দেন, ওয়াবাশশিরিস সাবিরিন, তোমাদের ভিতরে ধৈর্য থাকা লাগবে। আল্লাহ পাক হাজার মুসিবত দিবেন, আল্লাহ পাক শত বালা মুসিবত দেবে, তারপরও বিন্দু পরিমাণে ঈমান আর হওয়া যাবে না রে বান্দা। তারপরও বিন্দু পরিমাণে আল্লাহকে ভুলা যাবে না, আল্লাহকে বিন্দু পরিমাণে গালি দেওয়া যাবে না রে বান্দা। আল্লাহ পাক যতই বিপদ বালা মুসিবত দিক না কেন, সব ক্ষেত্রে ধৈর্য ধরা লাগবে। যারা ধৈর্য ধরতে পারবে তারা সফল কাম, যারা মুখ খুলবে, আল্লাহর বিরোধিতা করবে, আল্লাহকে গালি দিবে, তারা অসফল কাম। তারা কখনো সফল হতে পারবে না, তারা পরিপূর্ণ সফল হয়ে যাবে রে বান্দা। ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দিরা, সাহাবায়ে কেরামদের উপরে এত পরিমাণে জুলুম করা হইল, তারপরও তারা বিন্দু পরিমাণে ঈমান আনা হয় নাই। দুনিয়ার ভিতরে আমাদের মানুষের আর কতটুকু পরীক্ষা আল্লাহ করে, এর থেকে পরীক্ষা কিন্তু সাহাবায়ে কেরামের বেশি করা হয়েছে, নবী রাসূলদের থেকে আরো বেশি পরীক্ষা করা হয়েছে। ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দিরা, পয়গম্বর জানায় দেন,
বালা আল আম্বিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল। পয়গম্বর বলেন আল্লাহ রাব্বুল আলামিন সবথেকে বেশি পরীক্ষা করে নবীদেরকে, কারণ নবীদের ঈমানের অনেক পাওয়ার, নবীদের ঈমান অনেক মজবুত। এরপরে সাহাবায়ে কেরামদের বেশি পরীক্ষা করে, কারণ নবীদের তুলনায় সাহাবায়ে কেরামদের ঈমানের পাওয়ার একটু কম। এরপরে তাবেঈন, এরপরে আইম্মায়ে মুজতাহিদিন, এরপরে বড় বড় বুজুর্গ ওলিয়া যারা আছে সারিতে ধীরে ধীরে আল্লাহ রাব্বুল আলামিন যাদের ঈমান বেশি পাওয়ার তাদের পরীক্ষা করে বেশি রে বান্দা। দুনিয়ার ভিতরে তাকায় দেখবেন বড় বড় আলেমরা যখন বিপদে পড়ে যায়, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে নেওয়ালা ব্যক্তি যখন বিপদে পড়ে যায়, ইমানদার ব্যক্তি যখন বিপদে পড়ে যায়, তখন বেঈমানরা কিন্তু হাসি তামাশা করে আর হাসি ঠাট্টা করে, বলে তোমার আল্লাহ, তুমি নাকি ওই আল্লাহর ইবাদত করো, আল্লাহর উপরে তুমি ঈমান আনছো, ওই আল্লাহ তোমাদের যদি সহযোগিতা করতো তাহলে আল্লাহ তোমার এত বিপদ দেয়, কোনো বালা মুসিবত দেয় কেন? বলে কি বলে না? হুজুররা বিপদে পড়লে মানুষ এরকম নাক সিটকানি দেয়, মানুষ এরকম বাজে বাজে কথা বলে, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেওয়ালা আছে কোন বিপদ বালা মুসিবতের সম্মুখীন হয়ে গেলে তখন এই সমস্ত কথা সমাজের মানুষ বলে। কিন্তু সমাজের মানুষ তো জানে না যার ঈমানের পাওয়ার বেশি তার পরীক্ষাটাও তত কঠিন, যার ঈমান যত মজবুত তার পরীক্ষাটাও হবে তত কঠিন রে বান্দা। যার কারণে ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি পরীক্ষা করে, নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি পরীক্ষা করে, সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি পরীক্ষা করে রে বান্দা। আপনার আমার পয়গম্বরের প্রিয় হাবিব রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন, তিনি একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে ডাক দিয়ে জানায় দেন, ও আয়েশা, আমি মনে হয় দুনিয়াতে আর বেশি দিন জীবিত থাকবো না, দ্রুত আমার মিসাবটা আমার হাতে দিয়ে দাও। ও আয়েশা, আমার হাতে মিসাব দেওয়ার পরে এবার তুমি আমার প্রিয় সাহাবী আবু বকরকে একটু আমার সামনে হাজির করে দাও, তার সাথে কিছু কথা বলা লাগবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা পয়গম্বরের হাতে মিসাব দেওয়ার পর আবু বকরের দরবারে হাজির, আবু বকরকে গিয়ে ডাক দেয়, জানায় দেন, ও আবু বকর, পয়গম্বর আপনাকে স্মরণ করেছে, আপনার সাথে কিছু কথা পয়গম্বর বলবে। আবু বকর দৌড়াইতে পয়গম্বরের সামনে হাজির হয়ে গেলেন। পয়গম্বরের সামনে আসার পর পয়গম্বর আবু বকরকে ডাক দিয়ে জানায় দেন, ও আবু বকর, আমি মনে হয় দুনিয়াতে আর বেশি দিন জীবিত থাকবো না, আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, আমার মন বলতেছে আমি মনে হয় দুনিয়াতে আর জীবিত থাকবো না। এমত অবস্থার ভেতরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু পয়গম্বরের দিকে তাকায় জানায় দেন, ও পয়গম্বর, আপনি যদি দুনিয়া থেকে বিদায় নেন তাহলে আমি আবু বকর কার দিকে তাকায় থাকবো? আপনি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেন, আমি আবু বকর কার দিকে তাকায় আমার পেটের ক্ষুধা আমি নিবারণ করব? ও পয়গম্বর, আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলে আমি আবু বকর দুনিয়ার ভিতরে থেকে আমি কি করব? ও পয়গম্বর, আপনি যখন দুনিয়ার ভিতরে কালেমার দাওয়াত দিয়েছেন, আপনি যখন ইসলামের দাওয়াত দিয়েছেন, সমস্ত মানুষগুলো আপনাকে পরীক্ষা করেছে, সকলে আপনাকে পরীক্ষা করেছে, আপনি সত্য নবী, আপনি সত্য রাসূল কিনা। এরপরে তারা পরীক্ষা করে যখন প্রমাণ পেয়ে গেল আপনি সত্য রাসূল, এরপরে তারা ঈমান এনেছে, এরপরে তারা ঈমান গ্রহণ করেছে। ও পয়গম্বর, কিন্তু আমি আবু বকরকে আপনি যখন কালিমার দাওয়াত দিয়েছেন, আমি বিন্দু পরিমাণে দেরি করি নাই, বিন্দু পরিমাণে কোনো পরীক্ষা আমি আপনাকে করি নাই, বরং সরাসরি ইসলাম ধর্ম আমি তোমার হাতে গ্রহণ করলাম, আমি আপনার হাতে পরিপূর্ণ ইসলাম ধর্ম গ্রহণ করে নিলাম। ও পয়গম্বর, আপনাকে আমি এত পরিমাণে মহব্বত করি, এত পরিমাণে ভালোবাসি, আপনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করতে যাইবেন, এমত অবস্থার ভিতরেই আমি আবু বকর দীর্ঘদিন যাবত রাত্রে বিন্দু পরিমাণে ঘুমায় নাই, বিছানায় পিঠ লাগায় নাই, বালিশে আমি পিঠ লাগাই নাই, কারণ আমি জানি আমার পয়গম্বর কখন মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যাইবে। আমার পয়গম্বর আমি আবু বকরকে সে একবার যখন ডাকবে, আমি ঘুমন্ত অবস্থায় আমার পয়গম্বরের ডাকের জবাব আমি একটাকে দিতে পারবো না, এটা আমার চরম অপরাধ হয়, চরম বেয়াদবি হয়, যার কারণে আমি দীর্ঘদিন যাবত ঘুমায় নাই। আপনি পয়গম্বর যখন এসে আমি আবু বকরকে ডাক দিলেন, আমি একবারে একটাকে জবাব দিয়ে দিলাম, ও পয়গম্বর।
ও পয়গম্বর, আপনি যখন আল্লাহর সাথে মেরাজ করে জমিনের ভেতরে আসলেন, দুনিয়ার মানুষ যখন জানলো আপনি আল্লাহর সাথে মেরাজ করে দুনিয়ার ভেতরে ভূমিষ্ঠ হয়েছে, দুনিয়ার সমস্ত মানুষগুলো তারা হাসি তামাশা করতে লাগলো। পয়গম্বর বলে, না না, আল্লাহর সাথে কখনো দেখা সাক্ষাৎ তো এই নবী করতে পারে না। দুনিয়ার অনেক মানুষগুলো তারা বিরোধিতা করেছিল, তারা বিশ্বাস করতে চাচ্ছিল না, কিন্তু আমি আবু বকর একবার বলার সাথে সাথে আমি এটা পরিপূর্ণ বিশ্বাস করে নিয়েছিলাম। আমি আবু বকর এটা পরিপূর্ণ মেনে নিয়েছিলাম। ও পয়গম্বর, আপনি যদি দুনিয়া থেকে বিদায় নেন, তাহলে আমি এবার কার দিকে চেয়ে থাকবো? ও পয়গম্বর, পয়গম্বর এবার আবু বকরকে ডাক দিয়ে জানাই দেন, ও আবু বকর, দুনিয়া থেকে তুমিও মৃত্যুবরণ করবা, আমি নবী সেও আমিও তো মৃত্যুবরণ করব। কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, নবী তুমিও মরণশীল, তারাও মরণশীল। নবী তুমিও দুনিয়া থেকে বিদায় নিবা, তারাও দুনিয়া থেকে বিদায় নিবে। ও আবু বকর, তুমিও যেভাবে মৃত্যুবরণ করবা, তোমরাও যে রাস্তায় মৃত্যুবরণ করবা, আমিও তো মৃত্যুবরণ করব। তবে তোমাদের মৃত্যু আর আমি নবীর মৃত্যু এক হবে না, বরং তোমরা মৃত্যুবরণ করলে তোমরা কবরের ভিতরে থাকবা মৃত লাশ, কিন্তু আমি নবী মৃত্যুবরণ করার পর আমি নবী আমার রওজার ভিতরে থাকবো জীবিত, কারণ আমি নবী হলো হায়াতুন নবী। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন, বহরে সদকা রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, শুধু রাসূলে মা ইমামুল মুত্তাকিন। পয়গম্বর আবু বকরকে ডাক দিয়ে জানায় দেন, আবু বকর, দুনিয়ার ভিতরে যেই মানুষ আমি নবীজির উপরে দরুদ পাঠ করবে, ঝিনাইদহ জেলার মহেশপুর থানার আপনাদের এই অঞ্চলের কোন আল্লাহর বান্দা, কোন আল্লাহর বান্দি আমার নবীর উপরে একবার, দুইবার, পাঁচবার, 10 বার, 1000 বার, লক্ষ বার, কোটি বার দরুদ পাঠ করবে, আমার পয়গম্বর এইটা ফেরেশতাদের মাধ্যমে পরিপূর্ণ জানতে পারে, শুনতে পারে। পয়গম্বর জানায় দেন, ও আবু বকর, দুনিয়ার ভিতরে আমার কোন উম্মতে আমার উপরে দরুদ পাঠ করবে, এটা আমি পরিপূর্ণ রওজার আধারে বসে আমি এটা শুনতে পারি, এবং আমি নবীর উপরে দরুদ সালাম পাঠ করলে সালামের জবাব আমি দিয়ে দিই। পয়গম্বর হাদিসের ভিতরে জানায় দেন, قال رسول الله صلى الله عليه وآله وسلم, মান সাল্লা আলাইহা ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরান। পয়গম্বর জানিয়ে দেন, যে ব্যক্তি আমি নবীর উপরে একবার দরুদ পাঠ করে, আমার আল্লাহ তার উপরে 10টা রহমত নাযিল করে। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর জানিয়ে দেন, ও পয়গম্বর, আপনি যেমন অনেক আগের থেকে বুঝতে পারতেছেন আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবেন, ও পয়গম্বর, আমরা কেমন বুঝতে পারবো? কি এমন আমল করলে কিভাবে আমরা বুঝতে পারবো যে আমরা দুনিয়াতে আর বেশি দিন জীবিত থাকবো না? এই কথা বলতে গিয়ে এবার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, আমি একদিন আজরাইল ফেরেশতাকে জানাই দিলাম, ও আজরাইল, গোটা পৃথিবীর সমস্ত মানুষ, সমস্ত জীবজন্তু, প্রাণীর জানগুলো কবজ করার দায়িত্ব তো তোমার। তুমি কেমনে বুঝতে পারো কে কখন মৃত্যুবরণ করবে, কে কখন মারা যাবে, এটা তুমি কেমনে বুঝতে পারো? মালাকুল মউত আজরাইল ফেরেশতা জানায় দেন, ও পয়গম্বর, আরশের ভিতরে একটা গাছ আছে, যে গাছের ভিতরে পাতা আছে, ওই পাতার ভিতরে গোটা পৃথিবীর সমস্ত মানুষের নাম আছে এবং ঠিকানা রয়েছে, প্রতিটা পাতার এক একটা পাতা। আমি মেজবাউদ্দিন যশোরী, আমার নামে একটা পাতা ওই গাছের ভিতরে আছে, আপনার নামে একটা পাতা ওই আরশের গাছের ভিতরে রয়েছে। এবার মালাকুল মউত পয়গম্বরকে জানায় দেন, ও পয়গম্বর, মানুষের হায়াত যখন কমতে থাকে তখন ওই গাছের পাতাটা হলুদ বর্ণ হতে থাকে, হলুদ হইতে থাকে, তখন আমি বুঝতে পারি এই মানুষটার দুনিয়ার ভিতরে বেশি দিন জীবিত থাকবে না। এই মানুষের হায়াত আর বেশি নাই। মানুষ যদি ঈমানদার হয়, মানুষ যদি মুমিন হয়,
তারা আগের থেকে বুঝতে পারে আমি মনে হয় আর দুনিয়ার ভিতরে বেশি দিন জীবিত থাকবো না রে বান্দা। মানুষ 41 দিন আগে 40 দিন আগে এটা পরিপূর্ণ বুঝতে পারে। যারা ইমানদার, যারা মুমিন, তাকায় দেখবেন আল্লাহর বান্দা গুলো দুনিয়ার ভিতরে, পাড়ার ভিতরে, রাস্তার ভিতরে লাঠি নিয়ে হাঁটা চলা করে মানুষকে জানিয়ে দেয়, ও আমার ভাই, ও আমার বোন, ও আমার বন্ধু বান্ধব, আমি মনে হয় দুনিয়ার ভিতরে আর বেশি দিন বাঁচবো না, তোমরা আমাকে মাফ করে দিও। এই কথা বলে কি বলে না? এই কথা সমাজের ভেতরে ঘোরাফেরা করে আর বলে আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না। আমার মন বলতেছে ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দে, ধীরে ধীরে যখন তার হায়াত কমতে থাকে, তার হায়াত যখন থাকে 30 দিন, তার হায়াত যখন থাকে আর 25 দিন, 20 দিন, 10 দিন, এরকম 7 দিন, এরকম 6 দিন, এরকম যখন তার হায়াত ধীরে ধীরে কমতে থাকে, ধীরে ধীরে দেখবেন তার কথার ভিতরে পরিবর্তন চলে আসে, ধীরে ধীরে তার চলাফেরার ভিতরে পরিবর্তন চলে আসে, ধীরে ধীরে তার খাবারের ভিতরে পরিবর্তন আসে। আগে আল্লাহর বান্দা জায়গায় বসে 1 প্লেট খাবার খেয়ে ফেলতো, 2 প্লেট 2 গামলা খাবার খেয়ে ফেলতো রে বান্দা, কিন্তু মৃত্যুবরণ করার 3 দিন আগে, 4 দিন আগে আর খাবার খেতে পারে না, আসে না নাই। মানুষগুলো তাকে দেখার জন্য আসে। ফসলের অভাব নাই, ফলের অভাব নাই, ফল ফসলাদের অভাব নাই, খাবারের অভাব নাই, মিষ্টির অভাব নাই, সব তার জন্য হাজির করা হয়, কিন্তু আল্লাহর বান্দা একটাও খেতে পারে না, খাই সব। ওই বাড়ির সুস্থ মানুষগুলো এরকম হয় কি হয় না? অসুস্থ ব্যক্তি আর খেতে পারে না, চাইলেও তার মুখ দিয়ে ঢুকায় দিল, জোর করলেও সে বমি করে ফেলে দেয়, তার ভিতরে ঢোকে না রে বান্দা। এমন হইতে 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 তার হায়াত যখন আরো সংকীর্ণ হতে থাকে, হায়াত যখন আরো কমতে থাকে, এমন অবস্থার ভিতরে মালাকুল মউত সামনে হাজির হয়ে যায় রে বান্দা। মালাকুল মউত আজরাইল পয়গম্বরকে জানায় দেন, ও পয়গম্বর, আমি মালাকুল মউত মানুষের জান কবজ করে, রূহগুলো কবজ করে 2টা সিস্টেমে, কয়টা? আরো জোরে বলেন। 2টা সিস্টেমে মানুষের রূহগুলো কবজ করে, আমি মানুষের জানগুলো কবজ করে। যারা দুনিয়ার ভিতরে নেককার, যারা দুনিয়ার ভিতরে ঈমানদার, তাদের রূহগুলো কবজ করি একভাবে, আর যারা বেঈমান তাদের রূহগুলো কবজ করি অন্যভাবে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, ও মালাকুল মউত, তাহলে কেমনে তুমি ঈমানদারের জানগুলো কবজ করো আর কেমনে বেঈমানের জানগুলো কবজ করো, একটু ব্যাখ্যা করে আমি নবীজিকে জানায় দাও। এমত অবস্থার ভেতরে এবার মালাকুল মউত পয়গম্বরকে ডাক দিয়ে জানিয়ে দেন, ও পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ডাক দিয়ে জানিয়ে দেন, এই যে হলুদ বর্ণ হইতেছে, এই পাতার যে মালিক, এই পাতায় যে মানুষের রোগ, এই মানুষের ঠিকানা লেখা, ওই ব্যক্তি সে হলো ঈমানদার, সে হলো মুমিন, তার সামনে তুমি হাজির হয়ে যাইবা। ও পয়গম্বর, যে ব্যক্তি ঈমানদার, যে ব্যক্তি মুমিন, তার সামনে আমি মালাকুল মউত হাজির হয়ে যাই, কিন্তু তার সামনে হাজির হয়ে যাই আমি একটু ভিন্ন স্রোতে। যেই ব্যক্তি ঈমানদার, তার সামনে আমি হাজির হয়ে একটা যুবক মানুষের রূপ ধারণ করিয়া, আমার শরীরের ভিতরে দামি পারফিউম, সুন্দর ঘিরান মাখিয়া, সুন্দর ঘিরান লইয়া লইয়া, সাদা কাপড় আমার শরীরের ভিতরে পেঁচানো থাকে, সাদা কাপড় পরিধান করে সুন্দর রূপ একটা যুবক হতে পারে যত সুন্দর, একটা মানুষের শরীরের ঘিরান হতে পারে যত সুন্দর, সুন্দর রূপ ধারণ করিয়া করিয়া আমি এবার মুমিন ব্যক্তির সামনে হাজির হইয়া যাই। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ও মালাকুল মউত, আমার যারা ঈমানদার বান্দা বান্দিরা রয়েছে, তাদের রূহগুলো তুমি যেমন তেমন ভাবে কবজ করবা না, সুন্দরভাবে কবজ করবা। দুনিয়ার ভিতরে তাকায় দেখবেন, আপনার বাসায় যদি শ্বশুর শাশুড়ি আসে, আপনার বাসায় যদি আপনার বিয়াই আসে, বিয়ে আসে, ওই দিন বাজারটা কিন্তু আপনি একটু সুন্দর করে করার চেষ্টা করেন। অন্যদিন আপনি বাজার করতেন গ্রামের লোকাল বাজার থেকে, কিন্তু যেই দিন শ্বশুর শাশুড়ি আসে, যেই দিন বিয়াই আসে, বিয়ে আসে, ওই দিন আর দুনিয়ার কোন লোকাল বাজার থেকে আপনি আমি বাজার করি না, বরং ওই দিন চলে যায় মহেশপুরের একেবারে বড় বাজারে। কথা ঠিক না? ওই দিন আপনি আমি চলে যাই, টাকার বান্ডিলটা একটু বড় নিয়ে যাই, প্যাকেটটা একটু বড় করে নিয়ে যাই,
যেহেতু বড় একটা মাছ কিনা লাগবে, ভালো টাটকা ফ্রেশ বস্তু আমাকে কিনা লাগবে, আমার এত সুন্দর ভাবে বাজার করা লাগবে, কারণ এই মেহমান গুলো আমার সব থেকে দামি মেহমান। আমার মেহমানদেরকে যেমন তেমন মাছ খাওয়ানো যাবে না, আমার মেহমানদেরকে যেমন তেমন খাবার খাওয়ানো যাবে না, যার কারণে বড় বড় বাজারে আমি চলে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন থেকে একইভাবে মালাকুল মউতকে জানাই দেয়, এই যে মানুষগুলো দেখতেছো এরা হলো আমি আল্লাহর মেহমান, এরা হলো আমি আল্লাহর জান্নাতের মেহমান। তাদের রূহগুলো যেমন তেমন ভাবে কবজ করা যাবে না রে বান্দা, তাদের রূহগুলো যেমন তেমন ভাবে নেওয়া যাবে না। মালাকুল মউত জানাবে পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানায় দেন, ও মালাকুল মউত তুমি সুন্দর রূপ ধারণ করিয়া করিয়া ইমানদার ব্যক্তির সামনে হাজির হইয়া যাইবা, আর জান্নাত থেকে একটা সুবর্ণ সাদা একটা রুমাল নিয়ে যাও। এরকম সাদা একটা রুমাল পরিপূর্ণ নিয়ে আসবে, ওই রুমালের ভিতরে রাইয়ান নামক একটা ঘেরান লাগানো আছে, জান্নাতের একটা দামি ঘেরান। হাদিস বিশারদগণ জানায় দেন, রাইয়ান নামক ঘেরান, ওই আতরের একটা ফোঁটা যদি গোটা পৃথিবীর মাঝখানে ছেড়ে দেওয়া হয়তো, গোটা পৃথিবী একেবারে আতরের ঘেরানে মুখরিত হয়ে যাইত। ওই ঘেরান ওই সাদা বর্ণ রুমালের ভেতরে লাগায় ইমানদার ব্যক্তির সামনে যাওয়ার পর, ইমানদার ব্যক্তির সামনে হাজির হওয়ার পর দুনিয়ার ভেতরে তাকায় দেখবে, আপনার মনের মতো আপনার পছন্দের কোন আতর বা ঘিরান যদি আপনি একবার নাকে লইয়া যদি টান দেন, তাহলে আপনার পছন্দ যদি আতর হয়, ঘিরানটা যদি আপনার পছন্দ হয়, অটোমেটিকলি দেখবেন দুইটা চক্ষু বন্ধ হয়ে যায়, কি যায় না? ঘিরান যদি আপনার মনের মতো হয়, যখন আপনি টান দেন তখন অটোমেটিকলি দুইটা চক্ষু বন্ধ হয়ে যায়। মালাকুল মউত ও সুবর্ণ সাদা রুমালের ভেতরে রাইয়ান নামক ঘিরান লইয়া লইয়া যখন সে পরিপূর্ণ ইমানদার ব্যক্তির সামনে গিয়ে জানায় দেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ওয়াদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ইমানদার ব্যক্তির সামনে গিয়ে জানায় দেন, ও আল্লাহর খাঁটি গোলাম, দুনিয়ার ভিতরে কম কষ্ট করো নাই, দুনিয়ার ভিতরে আরামের ঘুম আরামের বিশ্রাম হারাম তোমরা করিয়া করিয়া তোমরা তাফসীরুল কোরআন মাহফিলের ভিতরে তোমরা বসে বসে কোরআনের তাফসীর শুনেছো, তোমরা আল্লাহর বড়ত্বের গুণগান শুনেছো, বসার জায়গাটাও ভালো ছিল না, ঠান্ডার ভিতরে কষ্ট করে বসে তোমরা তোমরা কথা শুনেছো, এত পরিমাণে কষ্ট তোমরা করেছো, ফজরের সময় ঠান্ডা পানি দিয়ে ওযু বানায় তোমরা নামাজ আদায় করেছো, ফজরের সময় আরামের ঘুম তোমরা বাদ দিয়ে মসজিদে হাজির হয়ে গেলা, জোহরের সময় তোমাদের কাজকে বাদ দিয়া তোমরা নামাজের জন্য হাজির হয়ে গেলা, আসরের সময় তোমাদের সমস্ত ব্যস্ততার প্রয়োজন বাদ দিয়ে তোমরা মসজিদে হাজির হয়ে গেলা, মাগরিবের সময় অনর্থক সময় দোকান পাটে না দিয়ে তোমরা মসজিদে হাজির হয়ে গেলা, ইশার সময় তোমাদের আরামের ঘুমটা বাদ দিয়ে তোমরা আল্লাহর কদমে সিজদায় লুটিয়ে পড়লা। ও ইমানদার, আর তোমাদের কষ্ট করা লাগবে না। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, গুরুত্ব আল্লাহর রাজি খুশির জন্য তোমার নফস তুমি তোমার রূপ থেকে বাইরে যাও।